গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের 2025-26 অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হয়েছে। আর সেই বাজেটে ধনী গরিব মধ্যবিত্ত সকলের জন্যই বেরিয়ে এসেছে একের পর এক বিশাল বড় বড় সুখবর। আবারও বেতন বাড়ল সিভিক ভলেন্টিয়ারদের, সাথে সাথে এবারে আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য স্মার্টফোনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও বেশ 40টি বড় বড় ঘোষণা রাজ্যের সকল মানুষের জন্য, যেগুলো আমার আপনার জেনে রাখা অত্যন্তই জরুরি। তাই ভিডিওটিকে একটুকু অবহেলা না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নেব। তো চলুন শুরু করা যাক। গতকাল 12ই ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিধানসভা ভোটের আগে শেষ এবং 2025-26 অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আর তার এই ঘোষণার পর থেকেই রাজ্যের মানুষের মনে একাধিক সুখবর উঠে এসেছে। ইতিমধ্যেই এবারে শুধু ছাত্রছাত্রীদের নয়, স্মার্টফোন পাবেন প্রত্যেক আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা, ঘোষণা করলেন অর্থমন্ত্রী। প্রায় 70,000 আশাকর্মী এবং লক্ষাধিক অঙ্গনওয়াড়ি কর্মীদের হাতে স্মার্টফোন তুলে দেবেন রাজ্য, যার জন্য প্রায় বাজেটে 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই খবর শোনার পরে ইতিমধ্যেই খুশির হাওয়া বইতে শুরু করেছে সকল গ্রাম বাংলায়। শুধু তাই নয়, আবারও বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছেন বাজেটে। সিভিক ভলেন্টিয়ারদের 1000 টাকা বেতন বৃদ্ধি ঘোষণা করেছেন মমতা। এছাড়াও গুরুত্বপূর্ণ আপডেট রাজ্যবাসীর জন্য কি কি উঠে এসেছে, তো চলুন দেখে নেব। এবারের বাজেটে 40টি বড় সুখবর রাজ্য সরকারের তরফ থেকে। কৃষিজ বিপণন ক্ষেত্রে 2025-26 অর্থবর্ষে বরাদ্দ করা হয়েছে 426 কোটি টাকা এবং কৃষিক্ষেত্রে 10,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রাণী সম্পদ উন্নয়নের জন্য 1272 কোটি টাকা, অনগ্রসর এবং শ্রেণী কল্যাণ বিভাগের জন্য 2423 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। উপভোক্তা বিষয়ক পদের জন্য বরাদ্দ করা হয়েছে 139 কোটি টাকা। সমবায় বিভাগের জন্য বরাদ্দ হয়েছে 668 কোটি টাকা। সংশোধন এবং প্রশোধন ক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে 428 কোটি টাকা। বিপর্যয় মোকাবিলা এবং অসামরিক প্রতিরক্ষার জন্য 2025-26 অর্থবর্ষে মোট বরাদ্দের পরিমাণ 3,278 কোটি টাকা। পরিবেশ রক্ষার ক্ষেত্রে 2025-26 অর্থবর্ষে 107 কোটি টাকা। অগ্নি নির্বাপন এবং জরুরি পরিষেবার ক্ষেত্রে 523 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মৎস্য এবং খাদ্য সরবরাহের ক্ষেত্রে 10,000 কোটি টাকারও অধিক বরাদ্দ করা হয়েছে। বন বিভাগের ক্ষেত্রে 1,091 কোটি টাকা এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের ক্ষেত্রে 21,355 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। উচ্চশিক্ষার ক্ষেত্রে 2025-26 অর্থবর্ষে বরাদ্দ করা হয়েছে 6,500 কোটি টাকারও বেশি। আবাসন অর্থাৎ 2025-26 অর্থবর্ষে রাজ্যের মানুষকে পাকা বাড়ি তুলে দেওয়ার উদ্দেশ্যে 286 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শিল্প বাণিজ্য এবং শিল্পোদ্যোগের ক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে 1,477 কোটি টাকা। তথ্য প্রযুক্তি এবং বৈদ্যুতিন ক্ষেত্রে 2025-26-এ বরাদ্দ হয়েছে 211 কোটি টাকা। সেচ ও জলপথ পরিবহনের ক্ষেত্রে 2025-26-এ 4,153 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ভূমি ও ভূমি সংস্কার এবং শরণার্থী ত্রাণ ও পুনর্বাসনের জন্য বরাদ্দ হয়েছে 1,500 কোটি টাকা। জনশিক্ষার প্রসার ও গ্রন্থাগার পরিষেবার জন্য 366 কোটি টাকা বরাদ্দ হয়েছে। ক্ষুদ্র ছোট এবং মাঝারি শিল্পোদ্যোগ এবং বস্ত্রর ক্ষেত্রে অর্থবর্ষে বরাদ্দ হয়েছে 1,228 কোটি টাকা। সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে বরাদ্দ হয়েছে 5,602 কোটি টাকা। পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়নের ক্ষেত্রে 2025-26 অর্থবর্ষে বরাদ্দর পরিমাণ সবথেকে বেশি, প্রায় 44,000 কোটি টাকারও বেশি বরাদ্দ করা হয়েছে এই খাতে। পশ্চিমাঞ্চলে উন্নয়ন বিষয়কের ক্ষেত্রে বরাদ্দ হয়েছে 756 কোটি টাকা এবং বিদ্যুৎ বিভাগে বরাদ্দ হয়েছে 4,141 কোটি টাকা। জনস্বাস্থ্য ও কারিগরি ক্ষেত্রে অর্থবর্ষে বরাদ্দ হয়েছে 11,636 কোটি টাকা। বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে 2025-26 অর্থবর্ষে বরাদ্দ হয়েছে 41,153 কোটি টাকা, যেগুলোর প্রভাব আমার আপনার ধনী গরিব মধ্যবিত্ত পশ্চিমবঙ্গ সকল বাসিন্দাদের উপর সরাসরি প্রভাব পড়তে চলেছে। এবারের বাজেটে সরকারি কর্মীদের জন্য বড়সড় সুখবর, প্রায় 4% ডিএ বৃদ্ধির ঘোষণাও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বন্দ্যোপাধ্যায়ের সরকার। তো ফ্রেন্ডস, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বাজেট সম্পর্কে আপনার যদি কিছু গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। সাথে সাথে এই বাজেটকে কেন্দ্র করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তথা বিজেপির তরফ থেকে কি গুরুত্বপূর্ণ আপডেট উঠেছে তো চলুন দেখে নেব। বলা হচ্ছে চন্দ্রিমার বাজেট পড়ার সময়ই বেরিয়ে গেলেন বিজেপির বিধায়করা। শুভেন্দু বললেন অসত্য বাজেট। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেট পেশ করার সময়ই ইতিমধ্যে বিধানসভার অধিবেশন থেকে বেরিয়ে গেলেন বিজেপির বিধায়করা, যার নেতৃত্ব দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চন্দ্রিমা যখন বাজেট পড়ছেন তখনই তার এই বাজেটকে অসত্য বাজেট বলে বেরিয়ে এলেন। এই বাজেটে কর্মসংস্থানের কথা কোথাও বলা হয়নি, অর্থাৎ রাজ্যে যেভাবে বেকারত্বের পরিমাণ বেড়ে চলেছে সেই বেকারত্বদের চাকরি দেবার ক্ষেত্রে কোনো রকম সিদ্ধান্ত বা বাজেটে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়নি রাজ্য সরকার। তাই আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে বিদায় ঘটিয়ে দেবার আবারও ডাক দিলেন বিরোধী দলনেতা। এখন দেখা যাক দিল্লির মতো পশ্চিমবঙ্গেও কি পারবে বিজেপি তাদের আধিপত্য বিস্তার করতে, নাকি আবারও মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতা দখল করবে। রাজ্যে কোন সরকার ক্ষমতায় আসলে রাজ্যের পরিকাঠামো, স্বাস্থ্য উন্নয়ন এবং শিল্প ব্যবস্থার উন্নতি আরও ভালো হবে বলে আপনার মনে হয়? এ ব্যাপারে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর